খুবই সুস্বাদু নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পনিরের মুড়ি ঘন্ট। এটি গরম গরম ভাতের সাথে তো খেতে ভালোই লাগবে, আর শুধু শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। ঘন্ট তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি, একটু ধুয়ে ঠিক এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে এই হাতা দিয়ে 2 হাতা পরিমাণ গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিচ্ছি। এবার চালটা একটু জল দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার এদিকে কিছু আলু এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার এদিকে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার পনিরগুলো দিয়ে ভেজে নেব। পনিরগুলো বেশি ভাজবো না, এই 2 থেকে 3 মিনিট একটু হালকাভাবে নাড়াচাড়া করেই নামিয়ে নেব। পনিরগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, দেখো। এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে আলুগুলো ভেজে নেব। আলুতে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর হলুদ। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে আলুগুলো ওই তেলের মধ্যেই যাতে সেদ্ধ হয়ে যায় ওরকমভাবে আমি ভাজবো। আলুগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, আর দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এক্ষেত্রে আমি এগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, গোটা এলাচ আর দারচিনি। মশলাগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এতে অ্যাড করে দেব কয়েক টুকরো কাজু। কাজুটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এতে অ্যাড করে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর সামান্য পরিমাণ চিনি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আদা, জিরা পেস্ট। এবার আবারও নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব। মশলা কষানোর সময় একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাসুরি মেথি, এতে ফ্লেভারটা খুব ভালো লাগবে। দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আবারও নেড়ে চেড়ে সব কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। সব উপকরণ মেশানো হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা সেই অনুযায়ী দিতে হবে যে অনুযায়ী চালটা ফুটতে সময় লাগবে। আমি একটু গ্রেভি টাইপ করব, তাই একটু জলটা একটু বেশি দিয়ে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারো। জলটা দেওয়ার পর পনিরগুলো অ্যাড করে দেব। দিয়ে একটু ভালোভাবে নেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। তো চলো 10 মিনিট পর আবার ফিরে আসি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে একটু দেখে নিচ্ছি রেসিপি কতটা কী হলো। রেসিপি প্রায় তৈরি হয়েই গেছে। এবার আমি এতে সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা আর 1 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব পনিরের মুড়ি ঘন্ট। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কিন্তু জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও একবার এরকমভাবে পনিরের মুড়ি ঘন্ট তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি পনিরের মুড়ি ঘন্ট দেখো তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো
প্রোফাইলটি ফলো করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।